FZS ভার্সন 3 ডিলাক্স একটা গাড়ি। এই যে কারণ আমরা এটা এয়ার ফিল্টারটা চেঞ্জ করব। এয়ার ফিল্টার চেঞ্জ করবার যা কী পাস লাগে দেখেন, এটা হলো টাঙ্কির কভার, টাঙ্কির বক্স, এটা হলো এয়ার ফিল্টার। এর ভিতরে এই যে একটা নাট দিছে, এই জায়গায় একটা নাট দিছে, তুই ধর। এয়ার ফিল্টার ভালো হয়ে গেলে টাঙ্কির বক্স খুলে লাগে। আগে যে গাড়ি আসলে আর যে ভার্সন 1, টাঙ্কি খুললে না সিট খুললে এয়ার ফিল্টার পাল্টান যেত। আর এখন দিছে টাঙ্কির বক্স খুললা, সাইড কভার খুললা, সিট খুললা, পরে এটা টাঙ্কি এয়ার ফিল্টার খোলার লাগে। কারণ কি আগে যারা ইঞ্জিনিয়ার আসছিল তারা কি গাঞ্জা খাইছে না, এখনকার ইঞ্জিনিয়ার যেটি এটা গাঞ্জা খাইছে। এয়ার ফিল্টার পাল্টা হয়ে গেলে সাইড কভার, টাঙ্কির বক্স সব খুলার লাগে। ভার্সন 2 গাড়ি, ভার্সন 3 আগের মডেল যেটি আছে, কোনোটারই টাঙ্কির বক্স খোলা লাগে না এয়ার ফিল্টার পাল্টাইলে। মানে এয়ার ফিল্টার চেঞ্জ করবার গেলে টাঙ্কির বক্স যা আছে সব খোলা লাগে। মানুষের মতামত কী কমেন্টে জানাবেন আপনি। এই যে এটার এয়ার ফিল্টারটা এই অবস্থা, এই গাড়ি মনে চলছে 25,000 কিলোর কাছাকাছি। এই যে এয়ার ফিল্টার, এটা একদিনও কোন দিন পরিষ্কারও করছে না, পরিষ্কার তো করা নি জানা, পরিষ্কার করা নিচ্ছে। গাড়ি চেঞ্জ করা লাগে 6,000 কিলো পর পর। এই যে অবস্থা, এই যে অয়েল, এই যে তার অবস্থা ভিতরে। আমিও কি মতামত জানাই ভাই, যে টাঙ্কি কভার খুললে হেরা পরে এয়ার ফিল্টার খোলার লাগে। আর এয়ার ফিল্টারের পরিবেশটা দেখেন, এই যে অবস্থা, এই যে এই যে এই যে গাড়ি। কি আগের ইঞ্জিনিয়াররা গাঞ্জা খাইছে না এই ইঞ্জিনিয়ার গাঞ্জা খাইছে, গাঞ্জা খায় কভার বানাইছে। টাঙ্কির বক্স সব খুলে লাগে, যে কভার খুললে এই জায়গায় নাট দিছে, এই জায়গায় নাট দিছে, এটা বাজ্যা পারে। আপনারা কমেন্টে জানান জানি মতামতটা। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই।